হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে দেখবো সাজেশ আলমের বিয়ের পর মেয়েদের কি অবস্থা। তাছাড়া থাকছে অস্থির বাঙালি অস্থির ভিডিও, যা দেখে না এসে থাকার উপায় নেই। সো মন খুলে আসতে চাইলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বিয়ে করলেন সার্জিস আলম। সার্জিস আলমের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফর রহমান। তার বাড়ি বরগুনা জেলায়। রুকো যারা, সবার কর। এক বোন ও দুই ভাইয়ের মধ্যে সার্জিস আলমের স্ত্রী সবার বড়। তিনি একজন কোরআনের হাফেজা, সব সময় পর্দা করে চলে। হ্যালো গাইস, কি বুঝলেন? পুকুরে পানি সবাই ইউজ করে কিন্তু কেউ খায় না। ঠিক তেমনি দিন শেষে প্রত্যেকটা ছেলে ভালো মেয়ে খুঁজে। তবে এটা কেবল ভিডিও শুরু, একটু ধৈর্য ধরেন, খেলা হবে আজকে ভিডিওতে। মজার থাকার অনেক আশা ছিল। হাজারে মেয়ে সাজিস আলমকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছিল, কিন্তু সাজিস আলম বিয়ে করার সকালে ঘর বাঁধার স্বপ্নটা ধ্বংস করে দিছে। এ নিয়েও একটা আন্দোলন করার দরকার, কি বলেন গায়েস? পুরো রাত বসে স্বপ্ন দেখছি তুমি হঠাৎ আসছো আমার পাশে, আমাকে এসব বলছো সরি, যা হয়েছে ভুইলা যাও। ওই স্বপ্নগুলা একদম বাস্তব মনে হয়ে হঠাৎ চোখ খুলে দেখলাম যে না, তুমি নাই আমার সাথে। সার্জিসের বিয়ের পর কিছু মেয়ের বর্তমান অবস্থা। তবে মেয়েটার কান্না দেখে আমার তো পুরাই হাসি পাইতাছে। তবে একটা মজার কথা কি জানেন গায়েস? কিছু মেয়ে তো খাবার খাই বন্ধ করে দিছে। চাচা, সাথী কোথায়? কি হলো, কথা বলছো না কেন? বলো আমার সাথী কোথায়? সাথী হয়ে গেছে। হেনার দিন শেষ, সাথীর বাংলাদেশ। তবে এদের জ্বালাতে ইন্টারনেটে ঢুকাই যাইতেছে না, তাই সিদ্ধান্ত নিছি বাংলাদেশের যে কোনো বান্ধে তারা থাকুক না কেন, এদের খুঁজা বাইর করমু। অর্থাৎ আগামী 1 ফেব্রুয়ারি থেকে No, God, please, no, no! বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি পয়লা ব্যাক বেঞ্চারকে যখন জোর করে বক্তৃতা দিতে বলে লেপ বাকিটা ইতিহাস। তবে এখন থেকে ভুল হইতাছে 1 ফেব্রুয়ারি আর সঠিক হইতাছে 1 ফেব্রুয়ারি। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ছেলেটার মা তো ভীষণ ভালো, তাই বলছে যদি টিভিতে থাকে তাহলে তোরে বিয়ে করাই দিব। আর আমাদের মাকে যদি বিয়ের কথা বলি তাহলে বলে তোদের তো বিয়ের বয়স হয় না, যখন বিয়ের বয়স হবো তখন বিয়ে করম। আচ্ছা বন্ধুরা, কমেন্টে জানাও তো কত বছর বয়স হলে বিয়ে করা যাবে। একবারে নিষ্পাপ, একবারে গোনা নাই, মাসুম শুধুমাত্র পরিবারের চাপে বুরকাটা পড়ছে। তবে ভিডিওতে দেখানো একটা লোকও ভালো না। যদি ভালো হইতো তাহলে মেয়েটাকে মঞ্চে তুলে একটু উপকার করতো। একজন আরেকজন উপকার করবে, এটাই তো স্বাভাবিক। আমি যদি 1 কোটি টাকা পাই কি করব? গাঁজা কিনুম, গাঁজা কিনা গাঁজার গুড়া অনুড়া মনে। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। শুধু গাঁজা সাপ্লাই দিম, গাঁজা সাপ্লাই দিম। আর সবাই মন করে আছে গাঁজা খাইবো, সবাই গাঁজা করে যাবো, দেশ সবাই গাঁজা করে বানাবে। গাঁজাখুরকে যখন জিজ্ঞাসা করো আপনাকে যদি 1 কোটি টাকা দেয় তাহলে কি করবেন, সে তো পুরো দেশটাই গাঁজাখুরে ভর্তি করতে চাইছিল। তবে আমি নিশ্চিত সে গাঁজাখুর নয়তো 1 কোটি টাকা পাইলে সবার আগে বিয়েটাই করতো। একটু পরে দেখবো হিরো আলমের ছোট ভাই। তবে তার আগে বলতে চাই, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন। আর 1 কোটি টাকা পাইলে কি করতেন কমেন্টে জানেন তো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলেন না প্লিজ। তো চলিए शुरू करते हैं। পানি এত সাজানো কেন? হ্যাঁ না কোথায়?